নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে এটা শাক, এটা হচ্ছে সর্ষের শাক। সামান্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা করা হয়েছে। এটা সর্ষের শাক। এটা হচ্ছে বন্ধুরা ফুলকপি আলু মটরশুঁটির একটা রসার তরকারি। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা রসা তরকারি। এইটা হচ্ছে বন্ধুরা ডিমের একটা ঝাল। এটা ডিমকে আমলেট করে সঙ্গে ধনে পাতার চাটনি বানিয়ে মিশিয়ে এটাকে ভাপা করে করা হয়েছে। ডিমটাকে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে জলে একটা পাত্রের মধ্যে দিয়ে ভাপা যখন হয়ে গেছে সেটাকে আমরা বিভিন্ন রকম সাইজ করে কেটে নিয়ে এটা একটা রসার তরকারি করেছি। এটা আপনি এমনিও খেতে ভালো লাগবে, প্লাস তরকারিতেও ভালো লাগে। তাই এটা হচ্ছে ডিমের রসা তরকারি। এটা আমলেট করে করা হয়েছে। বন্ধুরা, এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না। রয়েছে সর্ষের শাক, সামান্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করা হয়েছে, একটু ভাজা ভাজা। আর রয়েছে আলু ফুলকপি মটরশুঁটির একটা তরকারি, এটা একটা রসা তরকারি। আর এদিকে হচ্ছে ডিমের আমলেট। এটা সমস্ত কিছু ধনেপাতা বা অন্য অন্য যা যা আছে সব পেস্ট করে এটাকে ভাপা করে তারপরে এটাকে রান্না করা হয়েছে মশলা দিয়ে। একটা তরকারি। তো এটা অনেকটা পনিরের মতো হয়ে যায় যখন আপনি ভাপা করবেন বাটিতে দিলে, তারপরে কেটে একটু হালকা ভেজে এটা রান্না করলে ভালো লাগে, বা এমনিও খাওয়া যায়। যাই হোক, এই হচ্ছে আমাদের বাড়ির রান্না। বন্ধুরা, আমাদের রান্না কীরকম লাগছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে খাবেন। খুব ভালো থাকবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।